সারাদিনের কর্মব্যস্ততার মাঝে একটু মাগরিবের আগে আগে বিকেলবেলা বাইকে ঘুরতে কার না ভালো লাগে। অনেকেই এই সময়টাকে অনেক মিস করে, যারা বড় হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, ঢাকা শহরে আছে বা বিদেশে চলে গেছে, তারা কিন্তু এই দৃশ্যগুলো তাদের কলিজায় লেগে যায়। আসলে বিকালবেলায় মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে কার না ভালো লাগতো। কি একটা দিন ছিল, সেটা বলে শেষ করার মতো না, আবেগিক বিষয় একটা। বন্ধু বান্ধব মিলে আমরা সবাই বিকালবেলা করে ঘুরতে যেতাম। বিশেষ করে গরমে, সারাদিন অনেক গরম, খেলাধুলা, গরমে অসহ্য হয়ে বিকালবেলা যদি একটু বাইকে ঘুরি, বেশি না আধা ঘন্টা ঘুরলেই যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। যারা ঢাকা থেকে দেখতেছেন, বিভিন্ন শহর থেকে দেখতেছেন গ্রামের দৃশ্য, বা বিকেলে বাইকে আর জার্নি করা হয় না, তাদের মন জুড়ানোর জন্য এই ভিডিওটা করা। আপনারা দেখেন, অন্তত ভিডিওটা দেখে আপনার মনে একটু হলেও প্রশান্তি পাবেন। কি আবহাওয়া, একটু হালকা হালকা মেঘ লাগছে, মেঘে দেখেন মেঘ একটু শ্যামলা হয়ে গেছে, সবুজ ধানক্ষেত, কি মনোরম দৃষ্টি, চোখের দৃষ্টি যেন একবারে সুন্দর হয়ে যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে। যেমন আবহাওয়া, মনটা কিন্তু সেরকম ফ্রেশ হয়ে যায়। গ্রামের দৃশ্যগুলো মোটামুটি একই ধরনের হয়ে থাকে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু চারিদিকে ধান ক্ষেত, কোনো জায়গায় আপনার আখের ক্ষেত থাকে, ভুট্টার ক্ষেত থাকে, পাট ক্ষেত থাকে। এবং দক্ষিণাঞ্চলে যারা গেছেন তারা হয়তো লক্ষ্য করবেন, ওদের সুপারি গাছ, নারকেল গাছ, পাশাপাশি চিংড়ি মাছের ঘের আপনারা দেখতে পাবেন। এক এক অঞ্চলে এক এক রকম প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্য। তো যাই হোক না কেন, প্রাকৃতিক দৃশ্য তো চোখ জড়ানোর মতোই। যারা প্রকৃতির লাভার, তারা কিন্তু সব সময় বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরতে যায়। তার ধারাবাহিকতায় আমরাও কিন্তু কম না, আমরা মোটামুটি ঘুরি। তো ইদানিং শুরু করছি যে আমরা যেহেতু ঘুরি, তো মাঝে মাঝে একটু ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে দিব। অনেকে আছে এগুলো ভিডিও দেখতে ভালো লাগে। এটা কিন্তু একটা এয়ারপোর্ট, সৈয়দপুর এয়ারপোর্ট। গ্রামের পাশেই কিন্তু সাইডে এয়ারপোর্ট, এটা এয়ারপোর্টের একটা বাউন্ডারি। এর কোল ঘেঁষে কিন্তু একটা চিকন রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ পরেই কিন্তু মেইন রোডে উঠবো, পার্বতীপুর রোডে। যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখলে পেজটা লাইক দিয়ে রাখবেন। যারা প্রকৃতি লাভার, যারা প্রকৃতির দৃশ্যকে ভালোবাসে, তারাই কিন্তু এই ভিডিওগুলো চোখ জুড়ানো, মন জুড়ানোর জন্য দেখে থাকবেন আশা করছি। এবং আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন কমেন্টসে জানাবেন। দেশের বাইরে থেকে দেখলে অবশ্যই জানাবেন কোন দেশের ভাইয়েরা আপনারা আছেন, এবং ঢাকা শহরে আপনারা কোন জায়গায় চাকরি করতেছেন বা কোথায় আছেন, কোন এলাকায় রয়েছেন, আবাসিক এলাকায় রয়েছেন, সেটা জানাবেন। আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো ছাড়ি। প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্যগুলো যেন আপনারা দেখতে পারেন, এবং স্মৃতি, শৈশব, কৈশোর যেন আপনারা একটু মনে করেন। সেক্ষেত্রে আপনাদের একটু হয়তো ভালো লাগবে, খারাপ লাগতে পারে তাৎক্ষণিক, কিন্তু শেষমেশ কিন্তু আপনাকে ভালো লাগবে। কারণ চোখ জুড়ানো, মন জুড়ানো দৃশ্য আমার এই চ্যানেলে দেয়াই থাকবে। প্রতিনিয়তই আমি ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। তো আপনারা পাশে থাকবেন। এখানে যেহেতু মেন রোড না, এটা একটা চিকন রাস্তা এলাকার, কিছুক্ষণ পরে আমরা পার্বতীপুর রোডে মেন রোডে উঠবো। আমাদের এখানে উত্তরবঙ্গে এটা হচ্ছে নীলফামারী জেলা, সৈয়দপুর থানা। বেশিরভাগ প্রধান শস্য হচ্ছে ধান ক্ষেত। আপনারা দেখবেন যে চারপাশে কিন্তু আমাদের জমিগুলোতে ধান, মাঝে মধ্যে গাছগাছালি দেখবেন, এটা তো স্বাভাবিক বিষয়, গাছ থাকবেই। রোডের পাশে ধান ক্ষেত, গাছ থাকবেই।
দেখেন লাইট চলে আসছে, প্রায় মাগরিব কিন্তু হয়ে গেছে। আমার ক্যামেরা ভালো হওয়ার কারণে কিন্তু একটু উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে। এই মেন রোডে আমরা চলে আসছি, এটা হচ্ছে পার্বতীপুর হাইওয়ে। তো চলুন একটু হাইওয়েতে ঘুরে বেড়াই। হাইওয়েতে ঘুরতে গেলে একটু রিস্ক, যেহেতু বড় বড় যানবাহন চলাফেরা করে, একটু সাবধানে বাইক রাইড করতে হয়। হ্যাঁ, কিন্তু মেন রোড দিয়ে গেলেও, হাইওয়েতে গেলেও কিন্তু গ্রামের দৃশ্যগুলো চোখে পড়ে। যখন ফাঁকা জায়গায় চলে আসি, তখন আশপাশে গ্রামের ধান ক্ষেতের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু চোখে পড়ে যায়। গ্রাম কার না ভালো লাগে? সবারই কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে গ্রামে ঘোরাফেরা করার জন্য। আত্মীয় স্বজন, নানার বাড়ি, কারো দাদার বাড়ি রয়েছে, বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে, সবাই কিন্তু কম বেশি গ্রামে ঘুরতে যায়, দাওয়াত খেতে যায়। অনেকে আবার বিবাহ করে গ্রামে। চলতে থাকুন। বাইকগুলো আমরা অনেক স্লোতে যাচ্ছি। আমরা 25 থেকে 30 কিলোমিটার বেগে যাচ্ছি আর কি, অনেক স্লোতে যাচ্ছি, যেহেতু আমরা ভিডিও করতেছি, গল্প করতেছি। এখানে তো তাড়াতাড়ি বাইক রাইড করার তো কোনো প্রশ্ন আসে না, যেহেতু আমরা ঘুরতে আসছি। এখানে তাড়াতাড়ি চালানোর দরকারটা কি? আমরা রিল্যাক্সে 25 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে গতিতে যাচ্ছি। একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটা আমাদের ধন্যবাদ দিনাজপুর সড়কে। আমরা দিনাজপুর জেলার মধ্যে চলে আসলাম, যেহেতু পার্বতীপুর থানাটি দিনাজপুর জেলায় অন্তর্নিহিত। প্রাকৃতিক দৃশ্যগুলো, ধান ক্ষেতগুলো দেখতে অসাধারণ। পরন্ত একবারে মাগরিবের আজান কিন্তু এখন পড়তেছে। আমরা প্রায় এই রোডে যাওয়া আসা করি। এই রোডটা আমাদের অনেক সেফ রোড। যারা আমাদের কাজীপাড়া, সৈয়দপুরের যারা বাসিন্দা রয়েছে, আমরা এই রোডটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এই রোডটাতেই বেশি ঘোরাফেরা করি, কারণ এটা অনেক মেন রোড হলে, হাইওয়ে রোড হলে কিন্তু বড় বড় যানবাহন খুব একটা বেশি চলে না। ভ্যানটাকে কাটাই যায় একটু সামনে। মেঘগুলো দেখেন, উপরে মেঘলা আকাশ আছে। বৃষ্টি তো আমরা ভিজতেও পারি, কারণ বৃষ্টির সাইন দেখাচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, আমাদের গুগলে দেখাচ্ছে। হয়তোবা আমরা যেতে যেতে বৃষ্টিতেও পড়তে পারি। মেঘলা আকাশ, আকাশের দৃশ্যটা অসাধারণ। গ্রাম তো গ্রামেই। হেডলাইট জ্বলতেছে, মানে আমার ক্যামেরা ভালো থাকার কারণে এটা কিন্তু মাগরিব হয়ে গেছে, প্রায় অন্ধকারের মতো কিছুটা। আমার নাইট ভিশন থাকার কারণে আমার ক্যামেরাটা একটু মনে হচ্ছে যে দিন উজ্জ্বল ভাব, কিন্তু আসলে মাগরিবের আজান পড়ে গেছে। কারণ বাইকের ইন্ডিকেটর লাইট, বাইকের হেডলাইট কিন্তু সবাই জ্বালাচ্ছে। দোকানপাটে কিন্তু লাইট জ্বালানো অলরেডি হয়ে গেছে। হাইওয়ের পাশে সুন্দর মনোরম পরিবেশে একটা পুকুর রয়েছে, এখানে মাছ চাষ করা হয় মেবি। এই একটা বাস গেল মাত্র। হাইওয়ে কিন্তু এটা, কিন্তু বেশি একটা বড় যানবাহন এখানে বেশি একটা যানবাহন চলাফেরা করে না, খুবই কম করে। এই জন্য সবাই এই রোডটাকেই বেশি পছন্দ করে রাইড যখনই ঘুরতে যায়। যাই হোক, যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না, এটাই নিয়তির খেলা। এটা একটা গ্রামীণ ব্যাংক, আমাদের এখানে পার্বতীপুর শাখায় একটা গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের এই যে গ্রামীণ ব্যাংক, এখানে গ্রামেই অবস্থিত হয়। গ্রামীণ ব্যাংকগুলো গ্রামেই হয়। খুব সুন্দর একটা পরিবেশেই গ্রামীণ ব্যাংকটি অবস্থিত।